সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে সুপার কিওয়ার্ড। এর আগের ভিডিওতে আমরা দিস কিওয়ার্ড ডিসকাস করেছিলাম, এই ভিডিওতে আমরা করব সুপার কিওয়ার্ড। ঠিক আছে, চলো থিওরি দেখি, সাথে কোড লিখব। কি বলছে? দ্য সুপার কিওয়ার্ড ইন জাভা ইজ এ রেফারেন্স ভেরিয়েবল দ্যাট ইজ ইউজ টু রেফার এ প্যারেন্ট ক্লাস অবজেক্ট। প্যারেন্ট ক্লাসের অবজেক্ট রেফারেন্সকে বোঝাতেই আমরা সুপার কিওয়ার্ড ইউজ করি। যখন আমরা দিস পড়ছিলাম তখন কি করছিলাম? দিস হচ্ছে কারেন্ট ক্লাসের অবজেক্ট রেফারেন্স, আর এখানে বলছে সুপার হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট রেফারেন্স। এবার যেহেতু এখানে পেরেন্ট বলছে, তার মানে কি পেরেন্ট চাইল্ড রিলেশন কোন সিনারিওতে আসে? ইনহেরিটেন্সের ক্ষেত্রে। দেখো, দ্য কিওয়ার্ড সুপার কামস ইনটু দ্য পিকচার উইথ দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স। তাহলে ইনহেরিটেন্স যখন আমরা ইমপ্লিমেন্ট করি তখন প্যারেন্ট চাইল্ড রিলেশন আমরা ইমপ্লিমেন্ট করি। তাহলে এই সুপার কিওয়ার্ড দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসে কোনো ভেরিয়েবল কিংবা মেথডকে কিংবা কনস্ট্রাক্টরকে আমরা কল করতে পারি, মানে প্যারেন্ট ক্লাসের রেফারেন্সকে আমরা বোঝাই। ঠিক আছে, এবার কোথায় কোথায় সুপার ইউজ করতে পারি সেটা আমরা দেখি। বলছে ইউজ অফ সুপার উইথ ভেরিয়েবল। The scenario occurs when a derived class and the base class has the same data members. দেখো কি হচ্ছে, ক্লাস প্যারেন্ট, ক্লাস চাইল্ড, ইনহেরিটেন্স করি, এক্সটেন্ড, ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট হয়ে গেল। এবার সাপোজ স্ট্রিং xyz ইকুয়াল টু abc। ঠিক আছে, কিংবা এরকম লিখতে পারি আই এম ফ্রম প্যারেন্ট। এখানে আমি একটা সেম ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আই এম ফ্রম চাইল্ড। ঠিক আছে, ভয়েড কিছু একটা নাম দাও, প্রিন্ট সিস আউট xyz। ঠিক আছে, আমি এখানে একটা অবজেক্ট বানাই, চাইল্ড চাইল্ড ইকুয়াল টু নিউ চাইল্ড, চাইল্ড ডট xyz, সরি প্রিন্ট। ঠিক আছে, এবার আমি রান করি। দেখো আই এম ফ্রম চাইল্ড। এবার ধরো কোনো একটা সিনারিও এমন হয়েছে যে আমি পেরেন্ট ক্লাসের ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করতে হবে? সিস আউট সুপার ডট xyz। দেখো হচ্ছে, দেখো আই এম ফ্রম চাইল্ড, আই এম ফ্রম প্যারেন্ট হয়ে গেল। এখানে যদি তুমি আরও ভালো করে লিখতে চাও তাহলে দিস ডট, দিস মানে কারেন্ট ক্লাসের অবজেক্ট রেফারেন্স, এর আগের ভিডিওতেই দেখেছিলাম। আর সুপার মানে হচ্ছে পেরেন্ট ক্লাসের রেফারেন্স। ঠিক আছে, দেখো সুপার ডট যখনই করেছি তখন এই xyzটাকে নিচ্ছে। দেখো এমনি তো ইক্লিপস তোমাকে সাজেস্ট করছে এটা মানে এখানে আর এটা মানে এখানে। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে? ইউজ অফ সুপার উইথ মেথড। দিস ইজ ইউজ টু হোয়েন উই ওয়ান্ট টু কল পেরেন্ট ক্লাস মেথড। পেরেন্ট ক্লাসের মেথডকে যখন আমরা কল করতে চাই তখন আমরা সুপার কিওয়ার্ড দিয়ে ইউজ করতে চাই। মানে দেখছো সুপার কখন কখন ইউজ হচ্ছে? যখন কোনো পেরেন্ট ক্লাস রিলেটেড অপারেশন কিংবা পেরেন্ট ক্লাস রিলেটেড কোনো জিনিসকে আমরা অ্যাক্সেস করতে চাইছি। ঠিক আছে, চলো মেথড করি, ভয়েড abc। ঠিক আছে, সিস আউট I am from parent class method। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, এটাকেও ক্লিন করে দেব। আর কোডের স্ন্যাপশটগুলো অলরেডি ডকুমেন্টে আছে, আর ডকুমেন্টের লিঙ্ক তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আশা করি তোমাদের হেল্প হবে। চলো এবার সাপোজ এই মেথডটাকে আমি এখানে ওভাররাইট করি। ঠিক আছে, দেখো এখানে ওভাররাইট হচ্ছে। হলো, এবার এবিসি যদি আমি করি, ও সার্ভার না,
কি প্রিন্ট হচ্ছে, আই এম ফ্রম প্যারেন্ট ক্লাস মেথড, সরি এটা চাইল্ড হবে, আই এম ফ্রম চাইল্ড ক্লাস মেথড, এই মেথডটা। ঠিক আছে, এবার ধরো কোনো কারণে তোমার এমন সিনারিও আসতে পারে যে তুমি এই মেথডটা তো কল করছো, ঠিক আছে, তুমি এর সাথে সাথে পেরেন্টটাকেও কল করতে চাও, পেরেন্টের যে কোনো মেথডকে তুমি কল করতে চাও। সাপোজ এখানে এবিসি আছে, তুমি এখানে সাপোজ এক্স ওয়াই জেডও করতে পারো, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই এই দুটোর মধ্যে যে কোনো একটা কল করতে চাও, তাহলে আমাকে কী করতে হবে, প্যারেন্ট ক্লাস এক্স ওয়াই জেড, আই এম ফ্রম প্যারেন্ট মেথড এ বি সি। ঠিক আছে, দেখো সুপার ডট এবিসি, আমি এবিসিও কল করতে পারি, আবার সুপার ডট এক্স ওয়াই জেডও আমি কল করতে পারি। দেখো এবার আমি রান করি, দেখো আই এম ফ্রম চাইল্ড ক্লাস মেথড এটা প্রিন্ট করলো, তারপরে এই দুটো কল হচ্ছে। দেখো আই এম ফ্রম প্যারেন্ট ক্লাস মেথড এবিসি, আই এম ফ্রম প্যারেন্ট ক্লাস মেথড এক্স ওয়াই জেড। তার মানে কি সুপার কিওয়ার্ড দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের মেথডকে আমরা কল করতে পারছি, কারেক্ট। চলো আরেকটা জিনিস, স্ট্যাটিক স্ট্রিং I am static from parent। ঠিক আছে, sys out super dot xyz। দেখো আই এম স্ট্যাটিক ফ্রম প্যারেন্ট, মানে স্ট্যাটিক ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারছি, কিন্তু এখানে ওয়ার্নিং দিচ্ছে যে এটা প্রপার ওয়ে নয় স্ট্যাটিক ভেরিয়েবলকে অ্যাক্সেস করার। ঠিক আছে, এটা আমরা অলরেডি স্ট্যাটিক রিলেটেড যে ভিডিওটা আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম সেখানে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, চলো আমাদের নেক্সট টপিক কি বলছে, ইউজ অফ সুপার উইথ কনস্ট্রাক্টর। ঠিক আছে, সুপার কিওয়ার্ড ক্যান অলসো বি ইউজ টু অ্যাক্সেস দ্য প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে আমরা সুপার কিওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারি ফ্রম চাইল্ড ক্লাস। দেখি ধরো এটা আমার প্যারেন্ট ক্লাস, প্রথমে আমি একটা নর্মাল কনস্ট্রাক্টর বানাই। ঠিক আছে, প্যারেন্ট কনস্ট্রাক্টর, এবার একটা চাইল্ড ক্লাসের অবজেক্ট বানাই। দেখো আই এম ফ্রম প্যারেন্ট কনস্ট্রাক্টর প্রিন্ট হলো, মানে মোদ্দা কথা হচ্ছে যখন আমি চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি তখন এই প্যারেন্ট ক্লাসেরও একটা রেফারেন্স, একটা অবজেক্ট তৈরি হচ্ছে, একটা এই প্যারেন্ট ক্লাসটা ইনিশিয়েট হচ্ছে। ঠিক আছে, আর যখন আমি কিছু ইউজ করছি না তাহলে যখন আমি ধরো এটা নেই, তাহলে কী হবে, এখন কি করবে, এখন জাভা যে ইমপ্লিসিট ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে সেটাকে কল করছে, আর যদি আমি এরকম ডিফাইন করে রাখি তাহলে এটাকে কল করছে। এবার ধরো আমার কাছে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে, স্ট্রিং প্যারাম। ঠিক আছে, তাহলে এখনও যদি আমি রান করি তাহলে এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হবে, কারেক্ট। কিন্তু এবার আমাদের টাস্ক হচ্ছে যে এই কনস্ট্রাক্টরটাকে কল করা, তখন আমরা কেমন করে করব, তখন আমরা সুপার কিওয়ার্ড দিয়ে করব। দেখো এই চাইল্ড ক্লাস যখন অবজেক্ট ক্রিয়েট হবে তখন এই কনস্ট্রাক্টরটা কল হবে। এখন যদি আমি সুপার করি এখনও এখানে আসবে। ঠিক আছে, আই এম ফ্রম প্যারেন্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, আমাদের এখন টাস্ক হচ্ছে যে এই কনস্ট্রাক্টরটাকে কল করা, তখন আমরা কি করব, এই সুপারের ভেতরে যখন আমি প্যারাম পাঠাবো, প্যারাম ফ্রম চাইল্ড, দেখো প্যারাম ফ্রম চাইল্ড, এইটা কল হচ্ছে, এইটা কল হচ্ছে, বাট প্রিন্টিং ফ্রম প্যারেন্ট। তার মানে কি এই কনস্ট্রাক্টর কল হচ্ছে, মানে সুপার কিওয়ার্ড দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল করতে পারছি। ধরো এখানে আমার কাছে আরেকটা কনস্ট্রাক্টর আছে, প্যারাম 1। তার মানে আমি যদি এই কনস্ট্রাক্টর কল করতে চাই
দেখো কমা সাপোজ এক্স, ঠিক আছে, রান করি। দেখছো এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, মানে সুপার কিওয়ার্ড ইউজ করে আমরা প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল করতে পারছি, ঠিক আছে। আমরা যদি সুপার ইউজ না করি তাহলে জাভা ইমপ্লিসিটলি সুপার কল করে, আর সেই কলটা এই যেটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর যেটা আছে, যেটা ডিফল্ট কনস্ট্রাক্টর, ইউজার ডিফাইন ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা আছে সেখানে কল হচ্ছে। দেখো যদি আমি এখানে সুপার কল না করি তাহলে জাভা ইমপ্লিসিটলি সুপার কল করছে, যেটা প্যারেন্ট ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে কল করছে। হয়ে গেল? চলো, তাহলে এই পয়েন্ট আমরা বুঝতে পারলাম। ইউজ অফ সুপার কনস্ট্রাক্টর কী হচ্ছে, ইউজ অফ সুপার উইথ কনস্ট্রাক্টর কী বলছে, সুপার কিওয়ার্ড ক্যান অলসো বি ইউজ টু অ্যাক্সেস দ্য প্যারেন্ট কনস্ট্রাক্টর। আমরা বুঝতে পারলাম। চলো এবার কিছু পয়েন্ট দেখি। কল টু সুপার মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন ডিরাইভ ক্লাস কনস্ট্রাক্টর। এটা আমরা দিসের ক্ষেত্রেও দেখেছিলাম। সাপোজ ধরো এগুলো আমি সরিয়ে দিই, ঠিক আছে, আমার কাছে একটা কনস্ট্রাক্টর আছে সুপার, হলো সিস আউট ফ্রম চাইল্ড, ঠিক আছে। এইটাকে আমি এরম করতে পারি না। দেখো যে কনস্ট্রাক্টর কল মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন এ কনস্ট্রাক্টর, মানে এটাকে এই কনস্ট্রাক্টরের ভেতর যে আরেকটা কনস্ট্রাক্টর কল হচ্ছে সেটা সবার ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট কী বলছে, ইফ এ কনস্ট্রাক্টর ডু নট এক্সপ্লিসিটলি ইনভোক এ সুপার ক্লাস কনস্ট্রাক্টর, দ্য জাভা কম্পাইলার অটোমেটিক্যালি ইনসার্ট এ কল টু নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর কল করছিল, একটু আগে দেখলাম আমরা, অর নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর অফ সুপার ক্লাস। কী বলছে, ইফ এ কনস্ট্রাক্টর ডাজ নট এক্সপ্লিসিটলি ইনভোক এ সুপার ক্লাস কনস্ট্রাক্টর, দ্য জাভা কম্পাইলার অটোমেটিক্যালি ইনসার্ট এ কল টু নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর অফ সুপার ক্লাস। দেখো আমি যদি কল না করি তাহলে জাভা ইমপ্লিসিটলি নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটাকে কল করবে। দেখো এটা কল করছে, ঠিক আছে, আমি এটাকেও সরিয়ে দিলাম। দেখো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটাকে কল করছে, জাভার ডিফল্ট, ঠিক আছে। ওটাই বলছে, ইফ এ কনস্ট্রাক্টর ডু নট এক্সপ্লিসিটলি ইনভোক এ সুপার ক্লাস কনস্ট্রাক্টর, যদি সুপার ক্লাস কনস্ট্রাক্টরকে এক্সপ্লিসিটলি আমরা কল না করি তাহলে জাভা বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসের যে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা আছে সেটাকে কল করবে। এখানে আমরা তাই দেখলাম, এখানে দুটো কনস্ট্রাক্টর আছে, ঠিক আছে, আমরা এক্সপ্লিসিটলি কোনো সুপার ইউজ করিনি, তাহলে জাভা বাই ডিফল্ট এই কনস্ট্রাক্টরটাকে কল করছে, ঠিক আছে। ইফ এ সুপার ক্লাস ডাজ নট হ্যাভ এনি আর্গুমেন্ট, কী বলছে, ইফ এ সুপার ক্লাস ডাজ নট হ্যাভ এ নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর ইউ উইল গেট এ কম্পাইল টাইম এরর। ওইটাই আমরা প্রথমে করেছিলাম, যদি নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর না থাকে তাহলে একটা কম্পাইল টাইম এরর আসবে। দেখো এরর আসছে, এটাকেও যদি আমরা সরিয়ে দিই এখানে এরর আসছে, কারণ যখন এই চাইল্ড ক্লাসের ইনস্ট্যান্স তৈরি হবে, যেহেতু এই চাইল্ডটা পেরেন্টটাকে এক্সটেন্ড করে রেখেছে তাহলে পেরেন্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি হবে। যখনই পেরেন্ট ক্লাসের ইনস্ট্যান্স তৈরি হতে যাবে তখন দেখবে যে আচ্ছা এর মধ্যে তো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর নেই, এর মধ্যে তো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর আছে, তাহলে তো আমার ভ্যালু পাস করাতে হবে। তখন বাই ডিফল্ট নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা কল হচ্ছিল, এখানে দেখো প্যারেন্ট, এটা দিলে কোনো সমস্যা নেই, কারণ যাওয়ার কাছে এখন একটা রাস্তা আছে যে এটা না হলে এটা তো আমি কল করতেই পারি, তো আমার কাছে প্রসেস আছে যে আমি এইভাবে এটাকে ইনিশিয়েট করতে পারি, এই প্যারেন্ট ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। কিন্তু যখনই এটা থাকবে না তখনই যাওয়ার কাছে তো আর কোনো রাস্তা নেই যে আমি এই ক্লাসের ইনস্ট্যান্সটাকে ক্রিয়েট করবো কেমন করে। আমার কাছে তো একটা কনস্ট্রাক্টর আছে যেটা প্যারামিটারাইজ, তখন আমরা এরকম করে করতে পারি, কম্পাইল টাইম এরর দিচ্ছে, কিংবা আমরা এটাকে এইভাবে সলভ করতে পারি। দেখো আমরা সুপার দিয়ে কনস্ট্রাক্টরটাকে কল করে নিলাম, বাস দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে কী বলছে, ইফ এ সুপার ক্লাস ডাজ নট হ্যাভ এ নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, যদি নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর না থাকে ইউ উইল গেট এ কম্পাইল টাইম এরর। প্রথমে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর ছিল না, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ছিল, তো আমরা এরর পাচ্ছিলাম, কারণ যাওয়ার কাছে তখন আর রাস্তা নেই,
যে প্যারেন্ট ক্লাসের কী করে যদি নো আর্গুমেন্ট, দেখো এখানে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর নেই, এখানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে। তার মানে কি জাভার কাছে এখন আর কোনো রাস্তা নেই যে এই ক্লাসের এই প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করবে আর বাই ডিফল্ট নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটাকে কল করে। এখানে যদি আমার এখানে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর থাকতো, বারবার বলছি কারণ আশা করি তোমাদের বোঝাতে পারছি, যদি এরকম থাকতো তাহলে তো জাভার কাছে একটা প্রসেস ছিল যে আমি এটা দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো। এখন এটাই নেই, তাহলে আমার জাভার কাছে কোনো রাস্তা নেই যে এইটাকে এই ক্লাসের কী করে ইনস্ট্যান্স ক্রিয়েট করব, তখন এরকম সুপার দিয়ে তৈরি করতে হচ্ছে। ঠিক আছে। ইফ এ সাবক্লাস কনস্ট্রাক্টর ইনভোক এ কনস্ট্রাক্টর অফ হিজ সুপার ক্লাস either explicitly or implicitly, you might think that a whole chain of constructor called all the way back to the constructor of object. এই যে অবজেক্ট বলছে না, এই অবজেক্টের একটা ক্লাস, জাভাতে একটা ক্লাস আছে অবজেক্ট ক্লাস। এই অবজেক্ট ক্লাস হচ্ছে সবার বেস ক্লাস। ঠিক আছে, একটা এরকম কোশ্চেন আছে যে হোয়াট ইজ দ্য বেস ক্লাস অফ জাভা, তো অবজেক্ট ক্লাস ইজ দ্য বেস ক্লাস অফ জাভা। ঠিক আছে, কি বলছে এই পয়েন্টটা এরকমই বলছে, দেখো কি বলছে। যখন ধরো এখানে এক্সপ্লিসিটলি, এখানে কি বলছে ইমপ্লিসিটলি আর এক্সপ্লিসিটলি। ঠিক আছে, ধরো আমি এটাকে আমি সরিয়ে দিলাম, এটাকে আমি এরকম করে দিলাম, এটাকে আমি এখানে রাখলাম সিস আউট হ্যালো ফ্রম চাইল্ড, হ্যালো ফ্রম প্যারেন্ট। এটা যদি আমি রান করি, হ্যালো ফ্রম প্যারেন্ট, হ্যালো ফ্রম চাইল্ড, মানে দেখছো একটা চেন অফ কনস্ট্রাক্টর কল হচ্ছে। এটা কত দূর কল হবে? অবজেক্ট ক্লাসের কনস্ট্রাক্টর পর্যন্ত, কারণ অবজেক্ট ক্লাস বেস ক্লাস। তুমি একটা জিনিস দেখো, এই চাইল্ড ক্লাসের মধ্যে এরকম প্রিন্ট করলাম। ঠিক আছে, এই চাইল্ড ক্লাসের মধ্যে আমার একটা মেথড আছে এবিসি। ঠিক আছে, কিন্তু এই বাকি মেথডগুলো কোথায় আছে? এই মেথডগুলো কোথায় আছে? এই যে ইকুয়ালস, গেট ক্লাস, এইগুলো আছে। তার মানে কি এইগুলো নিশ্চয়ই কোথা থেকে আসছে? এগুলো আসছে অবজেক্ট ক্লাস থেকে। এই দেখো এখানে আছে, এই দেখো গেট ক্লাস মেথডটা এসছে এখানে, দেখো নোটিফাই, এখানে দেখো কোথাও না কোথাও নোটিফাই আছে, দেখো এই যে নোটিফাই। আর এই ক্লাসটা কোথায় আছে? এই ক্লাসটা জাভা নিজে প্রোভাইড করছে। দেখো একটা জারের ভেতরে আছে, জারটা কী জার? জারটা হচ্ছে ল্যাং জার। ঠিক আছে, তাহলে ল্যাং জারটা বাই ডিফল্ট ইম্পোর্ট হয়ে থাকে, ওটা আমাদের এক্সপ্লিসিটলি ইম্পোর্ট করতে হয় না। ঠিক আছে, ল্যাং, এটা একটা কোশ্চেন যে কোন প্যাকেজটা বাই ডিফল্ট ইম্পোর্ট হয়ে থাকে? ল্যাং। ঠিক আছে, জাভা ডট ল্যাং প্যাকেজটা বাই ডিফল্ট ইম্পোর্ট হয়ে থাকে। আমরা প্রত্যেকটা প্রোগ্রামে দেখেছি যে যখন বাইরের প্যাকেজ থেকে কোনো জিনিস আমরা ইউজ করতে যাই, তখন তাকে ওটা ইম্পোর্ট করতে হয় একদম উপরে। তো এবার তো মনে হচ্ছে যে তাহলে স্যার এই অবজেক্ট ক্লাসটা তো সব ক্লাস ইউজ করছে, অবজেক্ট ক্লাসটা হচ্ছে সবার প্যারেন্ট ক্লাস। ঠিক আছে, তাহলে এখানে দেখো না, এই চাইল্ড ক্লাসের মধ্যে একটা মেথড আছে, কিন্তু চাইল্ড ক্লাস আমাকে অনেক কটা মেথড অফার করছে। এই চাইল্ড, এই যে রেফারেন্সটা, তার মানে কি এই ইমপ্লিসিটলি কোথা থেকে নিচ্ছে? তার মানে এই প্যারেন্ট কেউ আছে, এই প্যারেন্ট হচ্ছে অবজেক্ট ক্লাস। ঠিক আছে, তো এই অবজেক্ট ক্লাসটা তো ইউজ করছি, তাহলে তো এখানে আমরা কোনো প্যাকেজ ইম্পোর্ট করিনি, কিন্তু কারণ জাভা ইমপ্লিসিটলি বাই ডিফল্ট জাভা ডট ল্যাং প্যাকেজটাকে ইম্পোর্ট করে রাখে অলরেডি। ঠিক আছে, তো এরকমই ইমপ্লিসিটলি এরকম আমাদের এক্সটেন্ড অবজেক্ট এরকম লিখতে হয় না, এটা জাভা বাই ডিফল্ট ইমপ্লিসিটলি করে রেখেছে। তার মানে এই যে কনস্ট্রাক্টরের যে কল হচ্ছে, দেখো প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, যেরকম যে চেন কল হচ্ছে, এই কলটা অবজেক্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে ততদূর পর্যন্ত হয়। দেখো অবজেক্ট ক্লাসের একটা কনস্ট্রাক্টর আছে, এই দেখো এটা হচ্ছে অবজেক্ট ক্লাসের কনস্ট্রাক্টর। ঠিক আছে, তার মানে এখানে ওটাই বলছে যে ইফ এ সাবক্লাস কনস্ট্রাক্টর ইনভোক এ কনস্ট্রাক্টর অফ এ সুপার ক্লাস ইদার এক্সপ্লিসিটলি অর ইমপ্লিসিটলি, আমরা এক্সপ্লিসিটলিও কল করছিলাম সুপার কিওয়ার্ড দিয়ে, কিংবা ইমপ্লিসিটলি বাই ডিফল্ট একটা কল হবেই। ঠিক আছে, ইউ মাইট থিঙ্ক দ্যাট এ হোল চেন অফ এ কনস্ট্রাক্টর কল অল দ্য ওয়ে ব্যাক টু দ্য কনস্ট্রাক্টর অফ অবজেক্ট ক্লাস। ঠিক আছে, কারণ অবজেক্ট ক্লাস সবার বেস ক্লাস, সবার উপরে আছে ওটা। ইট ইজ কল্ড কনস্ট্রাক্টর চেনিং। ঠিক আছে,
আশা করি বোঝাতে পারলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা তোমরা যদি বুঝতে পারো, মনে হয় যদি কোনো ভ্যালু অ্যাড করতে পেরেছে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানিও যে কেমন লাগছে, মানে বুঝতে পারছো কি না। ঠিক আছে, তাহলে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, আজকে এতদূরই। আর এই ডকুমেন্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই।